আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত যাইতে রাজি আছি। দর্শক আসসালামু আলাইকুম। গরিব ঘরের রাজপুত্র নাটকের ২১তম পর্বে গল্পটি আরও আবেগঘন, রহস্যময় এবং টান টান উত্তেজনায় ভরপুর হয়ে উঠেছে। আগের পর্বের সেই চাঞ্চল্যকর ঘটনার পর এবার প্রতিটি চরিত্র যেন নিজেদের সত্য, ভালোবাসা আর অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমে পড়েছে। এই পর্বের শুরুতেই আমরা দেখি মেঘলার জীবনে ঝড় যেন থামছেই না। ডিএনএ রিপোর্ট নিয়ে যে সন্দেহ আর অপবাদ তার উপর চাপানো হয়েছে সেটি এখন পুরো সমাজে ছড়িয়ে পড়েছে। চারপাশের মানুষের চোখে সে যেন অপরাধী, যদিও সে নিজে জানে সত্যটা একেবারেই ভিন্ন। মেঘলা বারবার চেষ্টা করছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, কিন্তু পরিস্থিতি যেন তার বিপরীতেই কাজ করছে। অন্যদিকে অনেক এক ভয়ঙ্কর দ্বিধার মধ্যে পড়ে গেছে। একদিকে তার ভালোবাসা, অন্যদিকে পরিবারের সম্মান, এই দুয়ের মধ্যে সে দিশেহারা। তবে ২১তম পর্বে আমরা অনেকের ভেতরের পরিবর্তনটা স্পষ্টভাবে দেখতে পাই। সে আর আগের মতো চুপ করে থাকার মানুষ নেই। মেঘলার প্রতি তার বিশ্বাস ধীরে ধীরে দৃঢ় হয়ে উঠছে, আর সে সত্যটা জানার জন্য নিজেই তদন্তে নেমে পড়ে। এই সময়েই গল্পে নতুন মোড় নিয়ে আসে সেই রহস্যময় চরিত্র, যে এতদিন আড়ালে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছিল। ধীরে ধীরে ইঙ্গিত পাওয়া যায় ডিএনএ রিপোর্টটি ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছে, আর এর পিছনে রয়েছে এমন একজন যাকে সবাই এতদিন বিশ্বাস করে এসেছে। এই সত্য প্রকাশ পাওয়ার আগ মুহূর্তে নাটকের উত্তেজনা চরমে পৌঁছে যায়। এদিকে মেঘলার জীবনে আসে এক বড় ধাক্কা। তার নিজের পরিবারের কেউ একজন তার বিরুদ্ধে অবস্থান নেয়। এই বিশ্বাসঘাতকতা তাকে ভেঙে ফেললেও সে হাল ছাড়ে না, বরং আরও শক্ত হয়ে দাঁড়ায়। তার চোখে এখন শুধু একটাই লক্ষ্য, নিজের সম্মান ফিরিয়ে আনা এবং সত্যকে সবার সামনে তুলে ধরা। অনেক অবশেষে এমন কিছু প্রমাণের কাছাকাছি পৌঁছে যায় যা পুরো ঘটনাকে পাল্টে দিতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় আরেকটি অপ্রত্যাশিত ঘটনা, যা তাকে আবারও পিছিয়ে দেয়। কি সেই ব্যক্তি যে বারবার সত্যকে আড়াল করছে? কেনই বা মেঘলাকে টার্গেট করা হচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক নিজেই বিপদের মুখে পড়ে। পর্বের শেষ দৃশ্যে আমরা দেখি মেঘলা একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যা তার পুরো জীবন বদলে দিতে পারে। আর অনেক ঠিক করে, যাই হোক না কেন সে এবার সত্যটা সবার সামনে আনবেই। ২১তম পর্ব আমাদের সামনে এক নতুন দিক খুলে দিয়েছে, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর ষড়যন্ত্র একসাথে মিশে গেছে। এখন দেখার বিষয়, সত্য কি শেষ পর্যন্ত জয়ী হবে, নাকি মিথ্যার জালে আটকে পড়বে মেঘলা ও অনেকের জীবন? গরিব ঘরের রাজপুত্র নাটকের ২১তম পর্বে গল্পটা শুধু রহস্য আর দ্বন্দ্বেই আটকে নেই। এখানে ভালোবাসার গভীরতা, না বলা অনুভূতি আর ত্যাগের এক অন্যরকম রূপ ফুটে উঠেছে। এই পর্ব যেন হৃদয়ের খুব কাছাকাছি গিয়ে লাগে। পর্বের শুরুতেই আমরা দেখি মেঘলা একা দাঁড়িয়ে আছে ছাদের কোণায়। চারপাশে নীরবতা, কিন্তু তার ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। সমাজের অপবাদ, কাছের মানুষের অবিশ্বাস, সব মিলিয়ে সে ভেঙে পড়ার মতো অবস্থায়। ঠিক তখনই পিছন থেকে অনেক এসে দাঁড়ায়। কিছুক্ষণ দুজনেই চুপ, কোনো কথা নেই, শুধু চোখের ভাষায় হাজারটা অনুভূতি। অনেক ধীরে ধীরে বলে, সবাই যদি তোমার বিরুদ্ধে যায়, আমি তবুও তোমার পাশেই থাকব। এই এক কথাতেই যেন মেঘলার বুকের ভেতর জমে থাকা কষ্ট একটু হলেও গলে যায়। তার চোখে পানি আসে, কিন্তু সেই পানিতে এবার আশার ঝলকও দেখা যায়। এরপর আমরা দেখি তাদের সম্পর্কের নতুন এক অধ্যায়। আগের দূরত্ব, ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমে আসছে। এক দৃশ্যে মেঘলা অসুস্থ হয়ে পড়লে অনেক সারা রাত তার পাশে বসে থাকে, তার কপালে হাত রেখে যত্ন করে আর নিজের মনে মনে প্রতিজ্ঞা করে, যে কষ্টই আসুক আমি তোমাকে একা ছেড়ে যাব না। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই তাদের ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। কিন্তু ভালোবাসার এই সুন্দর মুহূর্তগুলো বেশি সময় স্থায়ী হয় না। ডিএনএ রিপোর্ট নিয়ে ষড়যন্ত্র আরও জটিল আকার ধারণ করে। অনেক যখন সত্যের কাছাকাছি পৌঁছাতে শুরু করে, তখনই কেউ একজন তাকে থামানোর চেষ্টা করে। রহস্যটা আরও ঘনীভূত হয়। কি সেই মানুষ যে তাদের এই ভালোবাসা আর জীবনের শান্তি নষ্ট করতে চাইছে? এদিকে মেঘলার ভেতরেও পরিবর্তন আসে। আগে যে মেয়েটি শুধু কাঁদত, এখন সে শক্ত হয়ে দাঁড়াতে শিখছে। অনেকের ভালোবাসা তাকে নতুন সাহস দিয়েছে। সে বুঝে গেছে, ভালোবাসা মানে শুধু নির্ভরতা না, ভালোবাসা মানে একসাথে লড়াই করা। পর্বের সবচেয়ে আবেগঘন দৃশ্য আসে শেষের দিকে। এক বৃষ্টি ভেজা রাতে মেঘলা আর অনেক মুখোমুখি দাঁড়ায়। চারপাশে ঝুম বৃষ্টি, আর তাদের দুজনের চোখে জমে থাকা হাজারো কথা। মেঘলা কাঁপা কণ্ঠে বলে,
যদি সবকিছু আমাদের বিরুদ্ধে যায়? অনিক তার হাত শক্ত করে ধরে উত্তর দেয়, তাহলেও আমি তোমার হাত ছাড়ব না, শেষ পর্যন্ত। এই দৃশ্যটা যেন দর্শকদের হৃদয়ে গেঁথে যায়। ভালোবাসার এমন প্রতিশ্রুতি যা সব বাধা অতিক্রম করতে পারে। কিন্তু ঠিক এই মুহূর্তেই আসে নতুন ঝড়ের ইঙ্গিত। অনিক যে প্রমাণটা খুঁজছিল সেটি হঠাৎ করে গায়েব হয়ে যায়, আর মেঘলার বিরুদ্ধে নতুন করে আরও বড় একটি অভিযোগ উঠে আসে। সবকিছু আবারও অনিশ্চয়তার দিকে মোড় নেয়। ২১তম পর্ব আমাদের শিখিয়ে দেয়, সত্যিকারের ভালোবাসা কখনো সহজ পথে আসে না। সেখানে থাকে কষ্ট, পরীক্ষা আর অগণিত বাধা। এখন দেখার বিষয়, মেঘলা আর অনিক কি পারবে এই ঝড়ের মধ্যেও তাদের ভালোবাসা ধরে রাখতে, নাকি ষড়যন্ত্রের অন্ধকারে হারিয়ে যাবে?